الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون قال النبي صلى الله عليه وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ ইব্রাহিমী পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو كفرانا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهدايا في زماه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله পদুয়া মিরপাড়া ও জিন্নাত আলীপাড়া একতা পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কুরআনে হাকিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে
একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য দয়াময় রব্বুল আলমিনের দরবারে শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালেমাত শকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদীনাহ কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर সর্বোপরি শকর যে আল্লাহ পাক প্রচন্ড ঠান্ডার মধ্য থেকে বহুদূর প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে আমি গুনাহগারকে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। দুটি কথা বলার মানুষে, এজন্য আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকর গুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে এসে জোহরের নামাজ পড়ার কথা, কিন্তু গোটা দেশ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। রাস্তাঘাটে মানুষের চলার কোনো নিরাপত্তা নেই। যার যার শান্তির চিন্তায় ভাবনায় সে দিন কাটাচ্ছে। এটা আমাদের রক্তের বন্যার স্বাধীনতার সুফল। ঢাকা থেকে কুমিল্লা শহরে আসতে মাত্র 2 ঘন্টার উপরে লাগার কথা না, সেখানে আজ লাগলো মাত্র 7 ঘন্টা। কত ঘন্টা? অথচ 7 ঘন্টা চট্টগ্রাম আসা সম্ভব। যাই হোক, একবার ফিরছিলাম ঢাকায় চলে যাব, তারপরও আবার আসলাম ওয়াদা রক্ষার্থে, যে একটু হাজিরা দেওয়া মাত্র। একটা মানুষ যদি এত সময় গাড়িতেই বসা থাকে, একদিন থাকে ভিন্ন কথা, কিন্তু প্রতিদিন এরপরে চিল্লানো, আবার কথা বলা অনবরত। তো মানবতা রক্ষার্থেই কিছু কথা বলবো সামান্য সময়। কেউ বেইনসাফের নজরে অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না। আসছে যেহেতু ফজর পর্যন্তই টানতে হবে, এরকম অকৃতজ্ঞতার পরিচয় কেউ দিবেন না। বরং ইহসান এর নজরে শুকর আদায় করবেন যে ওয়াদা খেলাফ করে নাই, এটাই বড় কথা। এজন্য আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, এরপরে চলে যাব একটু আর এক জায়গায়, সেখানেও সামান্য কথা বলে চলে যাব কক্সবাজার। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকেই দ্বীনের দায়ী ও খাদেম হিসাবে কবুল করুন। আয়াত পড়েছি কোরআন হাকিম থেকে, এক টুকরা ও হাদিস পড়েছি আপনাদের সামনে। বর্তমান পরিস্থিতি বড় কঠিন এক অবস্থা। ঈমান আর আমল নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, কবরে যাওয়াও বড় কঠিন। মনে হয় যেন গোটা পৃথিবীর মুসলমান এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। কি বলেন ভাই? বেঈমান নাস্তিকদের হাতে আজ মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত, অবহেলিত। কোন সমাজে আমরা বসবাস করি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদূর ভবিষ্যৎবাণী করে গেলেন যে এমন এক সময় আমার উম্মতের উপরে আসবে, আগুনের আংটা কয়লা হাতের তালুর মধ্যে রাখা যেমন কঠিন হবে, ঈমান ও আমল বাঁচান তেমন কঠিন হয়ে যাবে। সেই সময়টা আর কত বছর পর আসার আশঙ্কা আছে ভাই? আপনাদের কি ধারণা? ঈমান বাঁচান এখন খুব সহজ। বাপ যদি বলে যে আমার মেয়েকে বোরকা পরায় স্কুলে পাঠাবো, আর মেয়ে যদি বলে আমি পছন্দ করি না,
বাবার শক্তি নাই, জোর করে সন্তানকে বোরকা পরাবে। তাহলে ঈমান বাঁচান খুব সহজ। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোন বিপদগামী হয় স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে 1 2 3 তালাক দিয়ে দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েই দিলাম, ইসলাম বলে তালাক হয়েই গেল। কিন্তু এমন সমাজে বসবাস করতেছি, সমাজ বলতেছে তালাক হবে না, চেয়ারম্যান ঘোষণা দিতে হবে, বউ আমার তালাক দিবে চেয়ারম্যান। তাহলে ঈমান বাঁচান খুব সহজ। চেয়ারম্যান ঘোষণা দিবে, তাও সরাসরি না, চেষ্টা করবে এই হারাম আবার মিলাই দেওয়ার জন্য, এই জিনা ঠিক রাখার জন্য। চেয়ারম্যান যদি জিনায় লিপ্ত করাইতে সাকসেস হয়, তা তালাক হয় নাই। আর যদি চেয়ারম্যান আনসাকসেস হয়ে যায়, তাহলে স্বামীর দেওয়া 3 তালাক চেয়ারম্যানের ঘোষণায় 1 তালাক হবে। এ কিন্তু আমগো বাংলাদেশের আইন, বুঝেন নাই? তাহলে ঈমান আমল বাঁচান বড় সহজ, বড়ই কঠিন। কথা না বললেও কঠিন, বললেও কঠিন। কি বলেন? আর বলবো না কেন? ওলামায়ে কেরামদের মধ্যে যদি চুপ হয়ে যায়, তাহলে আর বলার লোক কই? যারা আসিলেন তারা তো এক এক করে বিদায় হয়ে যাইতেছেন। কি বলেন? মুরব্বী যারা বলার মতো, যাদের উপরে ভর করে আমরা একটু নিঃশ্বাস ফেলি বাংলার জমিনে, তারা তো এক এক করে চলে যাইতেছেন। এ বাংলার এক বাঘ ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই চলে গেলেন। চরমনার জমিনের এক বাঘ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই চলে গেলেন। আছেন হাটহাজারীর হজরত, তাও তো অসুস্থ অবস্থায়। কখন কার ডাক এসে যাবে বলা যায় না। মাগরিবের নামাজ পড়ে বুখারী শরীফের ক্লাস করাচ্ছিলেন, এক ছাত্রের জানাজাও পড়ালেন, কিন্তু তিনি নিজে জানতেন না যে পরের দিন ঈদগায় তার জানাজা রেডি হয়ে আছে। এক কঠিন পরিস্থিতির মধ্যে আমরা চলতেছি। এমত অবস্থায় যদি আমাদের ঈমান ও আমলকে মজবুত করে বাঁচতে হয় আর মরতে হয়, তাহলে সময় কিন্তু বেশি বাকি নাই। খুব দ্রুত বিচক্ষণ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করা উচিত। আল্লাহওয়ালা পীর মাশায়েখদের সাথে সম্পর্ক সোহবত না করে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার বিকল্প কোনো পথ বর্তমান এই সমাজে নাই। কথাটা ক্লিয়ার বুঝার চেষ্টা করি আরো। আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখদের সংস্রব সোহবতে গিয়া নিজের ঈমান ও আমলকে সুন্দর করে কবরে যেতে হবে, এর বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নাই। কিন্তু এমত অবস্থায় এক নামদারি টুপিওয়ালারা পীর মুরিদির বিরুদ্ধে বিষোদ্গার করছে আর বলতেছে পীর মুরিদি শিরিক, হিন্দুদের পূজার মতোই একটা পূজা। আপনারা এমন আওয়াজ বোধহয় শুনেন নাই। আর এক শ্রেণীর মুসলমান বলে কোনো মুরব্বী লাগবে না, কোরআন আছে হাদিস আছে। ইমাম কিসের? কোন ইমাম নাই, কোন মাযহাব নাই। ইমাম আবু হানিফা নাকি একজন মুনাফিক? আরো জোরে বলুন। এজন্য ভাই, কেউ আমাদের আপন না। দল মত নির্বিশেষে এক আল্লাহর গোলাম আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের সমাজে কাজ করতে হবে। কে কোন দল করে জানার কোনো প্রয়োজন, কে কোন পীরের মুরিদ জানারও প্রয়োজন নাই। এতটুকু জানতে হবে নবীজির উম্মত কিনা, নবীজির উম্মত কিনা এটাও জানার দরকার। যে বলবে আমি আখিরি নবীর উম্মত, তারাই আমাদের আপন। যে বলবে আমরা আখিরি নবীর উম্মত না, তারা আমাদের চিরন্তন দুশ্মন। ঠিক কিনা? আমলের ত্রুটি কম বেশি সকলের মধ্যেই আছে। বলবেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো খুব ভালো মানুষ, আমি খুব হক,
নিজে নিজে খুব অহংকার। 5 ওয়াক্ত নামাজি যারা আছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনার নামাজ কবুল হয়েছে কিনা, গ্যারান্টি কার্ড দেন, পারবো কেউ? যদিও হইয়া থাকে, নামাজ পড়েছেন যদি কবুল হইয়াও থাকে, আপনি যদি বলেন আমি একজন নামাজি, আমার মতো ভালো কেউ নাই, এই অহংকারের কারণে নামাজের সওয়াবটা বরবাদ হয়ে যাবে। আর একজন নামাজ পড়ার সুযোগ পায় না, কিন্তু অন্তরে খুব জ্বালাতন, নামাজ পড়া দরকার। আপনি তো 5 ওয়াক্ত নামাজ বাদ দেন না, আর একটা লোক নামাজেই যায় না। ওই লোকটা যদি হঠাৎ ওয়াজের প্যান্ডেলে বসে, আল্লাহওয়ালাদের মজলিসে বসে খাঁটি তওবা করে আল্লাহ কয়ে ডাক দেয়, আপনার চেয়ে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠান নাই, ভোগ বিলাস আরাম আয়েশে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবো এজন্য আল্লাহ আমাদের পাঠান নাই। অনর্থক না, আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, অবয়ব সুরাত দিয়া, যেই সুন্দর আল্লাহ আর কাউকেই বানান নাই। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি। মানুষকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছেন, এমন সুন্দর আর কিছুই আল্লাহ তৈরি করেন নাই। কেন এত সুন্দর করে বানাইলেন? হে মানুষ, তোমরা কি ভেবেছো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে আদম সন্তান, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়াতে বানাইলাম? না না, তোমরা কি এটাও ভেবেছো আমি আল্লাহর আদালতে তোমাদের আর আসতে হবে না? দুনিয়ার কোন মানুষ যদি কোনো কাজ করে উদ্দেশ্য ছাড়া করে না, উদ্দেশ্য ছাড়া কাজ যে করে তারে পাগল বলে অবহিত করে, পরিচয় লাভ করে। এক বন্দা রাস্তার এ মাথায় দৌড়ায় ও মাথায় দৌড়ায়, বাজারের এক মাথায় যায় আর এক মাথায় খালি দৌড়াইতে আছে, মাঝে মাঝে হাসে মাঝে মাঝে কান্না করে। কি ব্যাপার, লোকটা এমন কেন করে? কয় লোকটা আসলে পাগল। পাগল এমন কেন করে? কয় তার কোনো উদ্দেশ্য নাই। যারা পাগল না তাদের প্রত্যেকটা কাজের উদ্দেশ্য আছে। আল্লাহ পাক বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়ায় বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইছি জানো? মহান এক উদ্দেশ্য সামনে রেখে বানাইলাম। দুনিয়ার জগতে গিয়া শুধু খাইবা, ঘুমাইবা, বাজার করবা, আনন্দ করবা, এজন্য নয়। আমি আল্লাহ কেন বানাইছি জানো? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামি করার জন্য বানাইছি। আমি আল্লাহর পরিচয় লাভের জন্য তোমাদের বানাইলাম। লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমি আল্লাহ যে একজন আছি তার পরিচয় তোমাদের দ্বারাই হবে। তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, আর আল্লাহ বলে ডাকার আর আমার কেউ নাই। তোমরা যখন আল্লাহর কুদরতের বয়ান করবা, তখন আমি আল্লাহর পরিচয় হবে আল্লাহ একজন আছেন। তোমাকে কে বানাইছে? এত সুন্দর করে কে বানাইছেন? আল্লাহ পাক বলেন, আমি এক ফোঁটা নাপাক পানি দিয়া তোমার মায়ের রেহেমের ভিতরে নাপাক পানিটারে 40 দিন করে মন্থন করাইলাম, মেহনত করাইলাম পানির মধ্যে। নাপাক পানিটারে 40 দিন মেহনত করাবার পর এটার একটা আকৃতির পরিবর্তন আসলো। আবার 40 দিন ফেরেশতার মেহনতের মাধ্যমে আবার রক্ত বানাইলাম। 40 দিনের মেহনতের মাধ্যমে আমি আল্লাহ গোশত বানাইলাম, হাড্ডি বানাইলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম। এভাবে 40 দিন করিয়া আমি আল্লাহ তোমার দেহ গঠন করলাম।
আর আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তোমার সুন্দর চেহারাটা বানায় দিলাম। সারা দুনিয়ার মানুষের এক জায়গায় জমা কর, তাকায় দেখ একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। বাজারে গিয়া পেছন দিয়া ডাক দিছো, চাচা দাঁড়াও। তাকায় কয় কে? ও না না আপনি না। তাই আমারে চাচা কইলে কেন? কয় মনে হয় আমার চাচার মতো, অমুকরে অমুকের মতো দেখা যায়। কেমনে? কয় চেহারাটা ওই রকম মনে হয়। যদি বলি তো আঙ্গুল দিয়া ধরিয়া দেখাও তো অমুকের চেহারার সাথে এই ব্যক্তির চেহারার কোন দিক দিয়ে মিল আছে? পারবে দেখাইতে? সম্ভব? চোখের দেখায় বোঝা যায় অমুকে অমুকের মতো, কিন্তু ধরে দেখানোর মতো কোন সুযোগ কেন নাই? এটা আল্লাহর কুদরত। ধৈর্য দেখা যায় না, অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়। কেন? বলে আল্লাহ এখানে নিহিত আছেন। আল্লাহ দেখা যায় না, অনুভব করা যায়। অমুকের চেহারাটা অমুকের চেহারার মতো, ধরে দেখাও। কয় দেখানো যায় না। এখানে আমার আল্লাহর কুদরত নিহিত। যে এত সুন্দর করে বানাইলেন, কে বানাইলেন? জোরে বলেন, মোহাব্বতে বলুন। হে আল্লাহর গোলাম, 40 দিনের মেহনতের মাধ্যমে আল্লাহ পাক আমাকে মায়ের গর্ভে সুন্দর করে বানাইছেন। 40কে চিল্লা বলা হয়। কি বলা হয়? আরো জোরে কন। প্রত্যেকটা আদম সন্তান মায়ের গর্ভে 7টা চিল্লা দিয়া দুনিয়ার জগতে আসছে। কয় চিল্লা? যদি কোনো মুসলমান বলে চিল্লা দিলে জান্নাত পাওয়া যাবে না, আদম সন্তান হিসাবে তুমিও তো চিল্লা দিয়েছো মায়ের গর্ভে, বলো তুমি কোথায় যাইবা? কি দুনিয়ার জগতের চিল্লা তুমি পছন্দ করো না, চিল্লা দিয়ে আল্লাহ পাওয়া যায় না। এ বাবা, দুনিয়ার জগতে চিল্লা দিয়ে তো কেউ বেনামাজি হয় নাই, চিল্লা দিয়ে তো কেউ বেপরদাওয়ালা হয় নাই, চিল্লা দেওয়ার কারণে তো কেউ দাড়ি কামায় নাই, চিল্লা দেওয়ার কারণে তো কেউ বেপরদায় বিভিন্ন মার্কেট করে নাই। বরং চিল্লা দেওয়ার কারণে দাড়ি ছিল না, দাড়ি উঠছে। চিল্লা দেওয়ার কারণে আগে পর্দা করতো না, এখন পর্দা করে। চিল্লা দেওয়ার কারণে আগে হালাল খাইতো না, এখন হালাল খায়। এ মুসলমান ইমানদার, কি ব্যাপার? মায়ের গর্ভে আল্লাহ পাক আদম সন্তানকে চিল্লা দিছেন। 7 চিল্লা দেওয়ার পর দুনিয়ার জগতে আল্লাহ মানুষ বানাইছেন, পাঠাইছেন। মায়ের গর্ভে চিল্লা দেওয়ার মাধ্যমে দৈহিক দেহের উন্নতি লাভ হয়, আর দুনিয়ার জগতে আল্লাহর পথে চিল্লা দিলে আধ্যাত্মিক জগতের লাভবান হওয়া যায়। মায়ের গর্ভের চিল্লায় দেহের উন্নতি হয়, আর দুনিয়ার জগতে আল্লাহর পথে চিল্লার মাধ্যমে আধ্যাত্মিক জগতের উন্নতি হয়। চিল্লা দিয়া যদি মানুষটা বেপরদাওয়ালা হইতো, সুদখোর হইতো, অন্যায় লিপ্ত হইতো, তখন চিল্লাটাকে খারাপ বলা যাইত। একটা মানুষ অন্যায় করে, একটা ওসিলা এসে অন্যায় থেকে ফিরলো, তাহলে ওসিলাটাকে তো খারাপ বলার কোনো সুযোগ। যে বলবে খারাপ, আসলে মূলত তিনি খারাপ। ঠিক কিনা? আজকে তো আমরা সব ভাগ করে ফেলছি। ইসলামটারে ভাগ কইরা ওই অন্ধ মানুষ 3 জন গেছে হাতি দেখতে। হাতি চিনেন তো? হাতি তো অন্ধ আর হাতি কি দেখবে? একটায় পা ধরে বলে হাতি তো একটা খাম্বার মতো, আর এক অন্ধ সুর হাতি ধরে বলে হাতি তো একটা রশির মতো, আর একটা বডি ধরে একটা ঘরের মতো। বুঝেন না কথা? হাতি কি একটা খাম্বার মতো নাকি? একটা রশির মতো? তো চোখওয়ালা কয় ভাই তোমরা হাতি যে বলো খাম্বার মতো, ঘরের মতো, রশির মতো, তোমাদের 3টা কথার সমন্বয় একটা হাতি। কিন্তু ভিন্ন ভিন্ন প্রশংসায় সংজ্ঞায় হাতি না। হাতির একটা অংশ। জিহাদ ইসলামের একটা অংশ। আধ্যাত্মিক জগতের খেদমত ইসলামের একটা অংশ। পীর মুরিদি খেদমত কিতাবাদি মাদ্রাসার ইসলামের একটা অংশ। সবগুলি মিলে ইসলাম, সবগুলি মিলে। কিন্তু কেউ ভাবে
জিহাদের মাধ্যমে তো জান্নাতের টিকিট আমরা খরিদ করে ফেললাম, বাস আমরা জান্নাতি, আর কিচ্ছু করার দরকার নাই। কেউ ভাবে আমরা খানকায় বয়ে তসবি টানার ঠেলায় জান্নাত তো রিজার্ভ হয়ে গেল, আর কোন দুনিয়ার খোঁজ নেওয়ার দরকার নাই। ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি জিহাদ করি, এটা ইসলামের একটা খেদমত, কিন্তু পীর মুরিদি যারা করে এদেরকে খারাপ বলার সুযোগ আছে নাকি? হ্যাঁ, যারা বলবে পীর মুরিদি খারাপ, কসম আল্লাহর তারাই খারাপ। খুব সাবধান। হ্যাঁ, পীরের নামে যত ভণ্ডামি আছে সেটা ভিন্ন কথা, কিন্তু একচাটিয়া ভাবে কথা বলা কোন রকমই মুমিনের পরিচয় না। আর মুমিনের কোন কথা এমন হতে পারবে না যে কথার থেকে হিংসার গন্ধ আসে, ঠিক কিনা? মুমিনের কথা এমন হতে পারবে না। আল্লাহ এত সুন্দর করে আমাকে বানাইলেন, রূহ যখন দান করলেন তখন আমার পেটে ক্ষুধার সঞ্চার হলো। নিবারণের জন্য আমার আল্লাহ নাভি থেকে নাভি দিয়ে আল্লাহ ক্ষুধা মিটালেন, জিহ্বার ভিতরে নাপাক রক্ত ঢুকালেন না কেন? আল্লাহ বলেন এই পবিত্র মুখখানা দিয়া দুনিয়ার জগতে গিয়ে আমি আল্লাহর পবিত্র নাম উচ্চারণ করবা। দুনিয়ার জগতে গিয়া তুমি কি খাইবা তোমার কোনো টেনশন করা লাগবে না, সব ব্যবস্থা করে আমি আল্লাহ পাঠাইছি। তোমার কাজ হইল আমি আল্লাহর গোলামি করবা, আর আমি আল্লাহর কাজ হইল সব কিছু দিয়া তোমার পেছনে খেদমত করাবো। তোমার কোনো টেনশন নাই, রিজিকের টেনশন নাই, ঘুমানোর টেনশন নাই, সব কিছু রেডি করে পাঠাইলাম। দুনিয়ার জগতে গিয়া তুমি কি খাইবা, দুনিয়ার তৈরি করা খানা পানি কিছুই খেতে পারবা না। আমি আল্লাহ আদর করে তোমার জন্য মায়ের গর্ভের থেকে বের করে খানার ব্যবস্থা করে পাঠাইলাম। বাচ্চা গর্ভে আসার আগে কোনো মায়ের স্তনে দুধ আসে না। বাচ্চা যখন গর্ভধারণ হয় আস্তে আস্তে সময় আসে তখন মায়ের স্তনে দুধ আসে। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভিতরে গরম পানি রাখে, গরম চা রাখে, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গরম থাকে না। আমি আল্লাহ তোমার জন্য এত সুন্দর এক ফ্লাক্স বানাইছি, এমন সুন্দর এক ফ্লাক্স, দুনিয়ার ফ্লাক্সের মধ্যে গরম পানি 24 ঘন্টার বেশি গরম থাকে না। আমি আল্লাহ তোমার জন্য এত সুন্দর খানা বানাইছি, কুদরতি মায়ের স্তন ফ্লাক্স বানায় তোমার জন্য দুধের ব্যবস্থা করলাম। বেশি পাতলাও না, ঘনও না, ঠান্ডাও না, গরমও নয়, স্বাভাবিক অবস্থায় রাখলাম। 24 ঘন্টা নয়, 24 দিন না, 24 বছর না। বন্দা তুমি আমার কুদরতি ফ্লাক্সের দুধ পান করবা, 2.5 বছর পর্যন্ত তুমি মায়ের স্তনের দুধ পান করবা। 2.5 বছরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য আমি মাওলার বানানো কুদরতি ফ্লাক্সের দুধ কখনো ঠান্ডা হবে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शीरी निस्तो नाम, शीरे शकर मिकुनद जानम तमाम। अल्लाह अल्लाह मिकुनद लैलो नहार, अल्लाह अल्लाह मिकुनद शम्सो कमर। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। मकबूल तू है, शाज़ है, कबिल तू बहुत है। मकबूल तू है, शाज़ है, कबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। मेरा सुबह गलत शाम
काम गलत सब ही गलत है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है, अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। या अल्लाहर गुलाम, দুনিয়ার জগতে আমি আল্লাহ তোমার আদর করে বানাইলাম, তুমি আমার দরবারে কোনোদিন বলো না আল্লাহ তুমি আমারে মানুষ বানাইবা। এ মানুষ সন্তান, আমি আল্লাহ তোমারে মানুষ না বানাইয়া ইচ্ছা করলে ভেড়া বকরিও বানাইতে পারতাম। আমি আল্লাহ বড় আদর করে যে মানুষ বানাইলাম, এই একটা নেয়ামতের শুকর আদায়ের জন্য যদি কেউ সেজদায় পড়ে যাও, আর একটা সেজদায় যদি কিয়ামত কায়েম হয়, কিয়ামত কায়েম হবে সত্য, মানুষ হিসেবে যে তোরে আমি বানাইলাম বিনা দরখাস্তে আদর করে, এ নেয়ামতের শুকর আদায় করে শেষ করা সম্ভব হবে না। শুধু মানুষ বানাবার পরে শেষ নয়, আমি আল্লাহ মানুষ বানাবার পরে মুসলমানের ঘরে পাঠাইছি। তুমি কোনদিন বলো না আল্লাহ তুমি আমারে মুসলমান বানাও, আমি আল্লাহ তোমাকে মুসলমান না বানাইয়া হিন্দু বৌদ্ধ ইহুদির ঘরে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ আদর করে তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম। আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গর্বগুয়াম জি কালাম সদ কিয়ামত বগুজারো দিনা তামাম শুকরে নেমাত নেমাতাত আফজু কুনাত কুফরে নেমাত আজকাফত বিরু কুনাত হামদ লাকা শুকর লাকা ইয়া যুলমিনান হাজিরি ইয়া নাজিরি برحالمان الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে মুসলমান বানাইছেন। এ মুসলমান, আল্লাহর দরবারে শুকর আদায় করো, এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা দোয়া করতেন, আল্লাহ আমাকে নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতেন জীবন বড় ধন্য হয়ে যাইত। কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছে, নবীর উম্মত এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইছেন, সে নবীর চেহারা মোবারকের দিকে একবার ইমানের নজর করলে সম্পূর্ণ জাহান্নামের আগুন হারাম। কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন, রহমাতুল লিল আলামিন। রাস্তা দিয়া যখন চলতেন মেঘের খণ্ড পয়গম্বরের মাথা মোবারকের উপরে ছায়া দান করত, এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্য এত পাগল পাড়া হয়ে গেছেন। পয়গম্বর সিজদায় পড়ে কান্দেন, আল্লাহ অন্য নবীদের হায়াত বড় লম্বা, বড় হায়াতে বড় নেক আমল করেছে গো আল্লাহ, কিন্তু আমার উম্মতের হায়াত বড় খাটো আল্লাহ, অল্প হায়াতে আমার উম্মত কেন কিভাবে এত নেক আমল করবে? রব্বুল আলামিন ডাক দিয়া বলেন,
ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে এত আদর করে বানাইলাম, পাঠাইলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বেজার হবেন এমন কাজ আমি আল্লাহ করব না। আপনার উম্মতের হায়াত যদিও কম, তবে আপনার উম্মতের হায়াতে বরকত হবে অনেক বেশি। একবার যদি অন্তর খুলে জবান দিয়া বলে সুবহানাল্লাহ, আমি আল্লাহ কমপক্ষে 100 নেক আমলনামায় দান করে দেই। আপনার উম্মতের হায়াত যদিও কম, বরকত অনেক বেশি। আপনার উম্মত যদি ওয়াজের প্যান্ডেলে বসে কোরআনের কথা শুনবার জন্য বসার সাথে সাথেই গুনাহ মাফ। আপনার উম্মতের হায়াত যদিও কম, তবে বরকত বেশি। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দান করব। এত মর্যাদা আমাদের। পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। পয়গম্বর বলেন, আমি নবী বড় গর্ব করে বলতেছি, কিয়ামতের ময়দানে আমি পয়গম্বরের আগে অন্য কোন পয়গম্বর জান্নাতে ঢুকতে পারবে না। আর আমার আখিরি নবী হিসাবে আমার ইয়াতীম উম্মতরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য নবীদের উম্মতের জান্নাতে ঢোকা সম্পূর্ণ হারাম। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। देखो जाकर आनो में आए मुहतरम, मुस्तफा की उम्मती खैरुल उम्माम। ए नबीर उम्मत, এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন যে নবী রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে আসছেন, যেই নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে ঢোকার সুযোগ পাবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, অনুরোধ করে রে বাবা, আল্লাহর গোলাম হয়ে যাও। মনে করিও না টাকা পয়সা দিয়া স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে অন্ধকার কবরে যাব। খবরদার, খবরদার, মরণ তো একদিন হবে, কখন হবে জানা নাই। মরণের আগে আল্লাহর গোলামি করে মরতে হবে রে বাবা। এ দুনিয়ায় চিরদিন থাকার জন্য আল্লাহ পাঠান নাই, অল্প সময়ের হাজিরা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠাইছেন। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি তোমাকে যেমন পবিত্রতা অবস্থায় দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহ চাই তুমি আবার পবিত্র অবস্থায় দুনিয়ার জগৎ থেকে আমার দরবারে আসবা। মাঝখানের সময়ে যেন তোমার শরীরে কোনো নাপাক লাগতে না পারে। তোমাকে আমি পাঠাইছি পবিত্র, যে কারণে তোমার জন্য সবাই পাগল। তুমি আবার এমনই পবিত্র অবস্থায় জগৎ থেকে আসবা যেন দুনিয়ার সবাই আবার তোমার জন্য পাগল পারা হয়ে কাঁদে। দুনিয়ার ময়লা নাপাক যেন তোমার শরীরে লেগে নাপাক করতে না পারে। আর তুমি পবিত্রতা অর্জন করে আসতেই চাও, দুনিয়ার নাপাকি লাগার থেকে দূরে থাকতে চাও, তো তোমার পেছনে একজন গার্ডিয়ান দাঁড় করায় দাও মুরব্বী হিসাবে। কারণ তুমি অচেতন অবস্থায় লেগে যাবে। মুরব্বী থাকলে লাগলেও এটা সংশোধনের সুযোগ আছে। খুব সাবধান, অহংকার যেন অন্তরে না আসে। টাকার অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার কিচ্ছু না। টাকা দিছেন কে? বাড়ি দিছেন কে? তো তোমার কি? আল্লাহ দিছেন। তো আল্লাহ দিলে তুমি অহংকার করো কেন? অহংকার করলে তো আল্লাহ করতে পারেন, তাই আল্লাহ করেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু
হুয়াল গনিয়্যুল হামিদ। হে মানুষ, দুনিয়ার সব মাখলুক গরিব, ঠেকা, অসহায়। আমি আল্লাহ কারো কাছে ঠেকাও না, অসহায়ও। আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমি আল্লাহর জাতে যেমন কেউ শরীক নাই, আমি আল্লাহর সিফত ও গুণের সাথে কারো শরীক নাই, অংশীদারিত্ব নাই। আমি আল্লাহ একজন জাব্বার, আমার মতো দ্বিতীয় জাব্বার কেউ নাই। আমি আল্লাহ যেমন গফফার, আমি আল্লাহর মতো গফফার দুনিয়াতে দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহ যেমন সত্তার, আমি আল্লাহর মতো সত্তার দুনিয়াতে আর কেউ নাই। আমি আল্লাহ যেমন কহ্হার, আমি আল্লাহর মতো কহ্হার আর দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহর জাত ও সিফাতের সাথে অন্য কেউ আছে যারা মনে করবে তারা মুশরিক। আমি আল্লাহ সব গুনাহ মাফ করতে পারবো, শিরিক গুনাহ মাফ করব না। অহংকারী ছেড়ে দাও মুসলমান। কই টাকাওয়ালা, কই বাড়িওয়ালা, কই গাড়িওয়ালা, কই কোন নাম নাই। চট্টগ্রামের জমিনে ঘুমাচ্ছেন আল্লাহর ওলি আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি। নাম নাই, কোনো খবর নাই, কোনো ঠিকানা নাই। একজন ডিসির পিয়ন ছিল, ডিসি সাহেবের বাতাস করত আর খেদমত করত। কোন ডিসি কেউ জানে না, বাড়ি কেউ জানে না, নাম কি ছিল তাও খবর নাই। কিন্তু গরিবী হালাতে আল্লাহকে অন্তরে জায়গা দিয়া এমন কবুল হয়ে গেছেন, চট্টগ্রামে আসলে কোনো গোলাম তার কবর জিয়ারত না করে যায় না। আকাশেতে নক্ষতারা এক চাঁদের আলোরে, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহওয়ালাদের কাছে যাও, ইমান আমলটার মজবুত করে নাও। আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাও। আমাদের সমাজে আল্লাহওয়ালার অভাব নাই। আল্লাহওয়ালারা মানুষ তালাশ করে না, মানুষে তাদের তালাশ করে। আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি গরিবের সন্তান, কিন্তু আল্লাহর মোহাব্বত অন্তরে এত প্রবল। যদিও দেখো লোকটার চেহারা ভালো না, জামা কাপড় ভালো না, অন্তরটা এত ভালো। যখন একবার আল্লাহ কয়ে ডাক দেয়, আমার মাওলায় ডাকে সাড়া না দিয়া চুপ থাকেন না। আমি হাজারবার আল্লাহ বলে ডাকি, আমার ডাকের জবাব নাই। কিন্তু গরিব রিস্কাওয়ালা যখন আল্লাহ কয়ে ডাক দেয়, আমার মাওলা ডাকে সাড়া না দিয়া পারে না। গরিব দেখে অবহেলা করিও না, অসহায় দেখে তুমি তুচ্ছ মনে করিও না। ছোট্ট সাপ দেখে তুমি তাকে হাসির তামাশার, খেল তামাশার পাত্র বানায় না। কারণ সাপ যদিও ছোট হয়, বিষের ধার কিন্তু অনেক বেশি। গরিব দেখে তুচ্ছ মনে করিয়া গালি দিও না, রিস্কাওয়ালা বইলা ধমক দিও না, ইমাম গরিবের সন্তান বইলা তুমি ধমক দিও না, মসজিদের মুয়াজ্জিন গরিব দেখে তুমি গোলাম বলে ডাক দিও না, হুকুমের গোলাম বানায় না। ইমামের যদিও গরিব, কিন্তু তুমি হুকুমের গোলাম বানায় না। যদিও দেখো গরিবের সন্তান, কিন্তু তার অন্তরে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটায় যখন একটা ঘষা দিয়ে আল্লাহ কয়ে ডাক দেয়, একটা দোয়া কইরা দিবে, তুমি যত বড় ধনী হও, ইমামের এক ডাকে তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে, ক্ষমতার চেয়ারের পায়া তছনছ হয়ে যাবে। তুমি গরিব মনে কইরা ধমক দিও না। গরিবের পাওয়ার কত জানো? এ অহংকারী, এ টাকাওয়ালা, এ বাড়িওয়ালা, হে গাড়িওয়ালা, টাকার গরম দেখাও। গরিবের পাওয়ার কত জানো? তোর 500 বছর আগে জান্নাতি। এ গরিব, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিও না। দুনিয়ায় 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, 25 তলা বিল্ডিং যা দেখো রে বাবা, বহুতল টাওয়ার দেখতেছো, এগুলি কিচ্ছু না। জাপানের সুনামির দিকে তাকায়া দেখো, সব ধ্বংস হয়ে গেছে।
আমাদের দেশে কত বিল্ডিং মাটির তলে চলে গেল, ভেঙে গেল। এ আমার আল্লাহ গরিবদের জন্য এত সুন্দর বালাখানা বানাইছেন, যেই গরিবে ছোট্ট জান্নাত পাবে 10টা দুনিয়ার সমান। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ মানুষ, এ যুবক ভাই, আমিও আপনার মতো একটা যুবক সন্তান। দুটি পায়ে হাত রেখে বলে যাই, রে যুবক, ওই বরিশাল, বঙ্গোপসাগর, কুয়াকাটা, আপনারা এক নদীর তীরের মানুষ, আমি আর এক সাগরের মানুষ। এ সাগরের পারের মুসলমান, পায়ে হাত ধরে বলি, মিথ্যা কথা বলার জন্য আসি নাই। অহংকার করিও না, বরং আল্লাহর গোলাম হও। আল্লাহর কালামটারে সিনায় লাগাও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করো। খবরদার, সময় কিন্তু বেশি বাকি নাই। সকালবেলা সন্তান বিদায় হয়, মাকে বলে, মা অপেক্ষায় থাকো, বাজার করে অফিস থেকে আসবো, রান্না করবা, দুজনে খাবো। রান্না কি করবে? বিকাল হতে না হতে মায়ের মোবাইলে সন্তান রিং করতেছে, মা রিসিভ করছে, কানে লাগাইছে। কানের মধ্যে সন্তানের কণ্ঠে শুনে শুধু কান্নার আওয়াজ। মা ডেকে বলে, সন্তান কেন কাঁদো? সন্তান বলে, মা জীবনের দেখা শেষ, আর বুঝি দেখা হবে না। এ মা, মনের মতো একটা সালাম জানায় যাই, জীবনে আর দেখা হবে না। মা কাঁদে আর কয়, বাবা এমন খবর কেন, কি হয়েছে? সন্তান বলে, মা যেই অফিসে চাকরি করে আমার জীবিকা নির্বাহ করি গো মা, ওই অফিসের চতুর্পার্শ্বে আগুন লেগে গেছে রে মা। ডানে আগুন, বামে আগুন, চতুর্পার্শ্বে আগুন। মা খাওয়াজটা পাইয়া বেহুশায় জমিনে পড়ে গেছে। মহিলারা মাথায় পানি দিয়া হুশে আনলো। মা আবার মোবাইল করে কয়, বাবা কি আওয়াজ দিলি রে বাবা, সিঁড়ি দিয়া লাফ দিয়া পার। সন্তান বলে, মা সিঁড়ির মধ্যে তালা লাগানো, বের হওয়ার কোনো সুযোগ নাই রে মা। মা ডাক দিয়া কয়, সন্তান বাথরুম কি নাই? বলে, হ্যাঁ মা বাথরুম আছে। মা বলে, বাথরুমের মধ্যে গিয়ে একটু পানির কল ছাইরা দে, আগুন যেন তোর গায়ে না লাগে। সন্তান বলে, না মা, গার্মেন্টস এর বাথরুমের মধ্যে আগুন লেগে গেছে। লোকেরা নিচে তাকায় দেখে, ওই 3 তলা 4 তলা দিয়া কিছু হাত দেখা যায়। জানালা দিয়ে হাতগুলি বের করে বাল খালি ডাকে আর বলে, আমাকে বাঁচাও বাঁচাও। লোকেরা বলে, একটা আওয়াজ পাইছি, বাঁচাও। অল্প সময়ের মধ্যে হাতগুলি আবার আস্তে আস্তে করে ভেতরে চলে গেছে। এ মুসলমান, চট্টগ্রাম ফ্লাইওভারের নিচে পড়ে কত জীবন চলে গেছে, এখনো কিন্তু মায়ের চোখের পানি শুকায় নাই। এ অহংকারী সন্তান, কয়দিন আর বাঁচবা? টাকার মাস্তানি করিস না, বাড়ি গাড়ির মাস্তানি করিস না, ক্ষমতার বড়াই করিও না। মুসলমান ইমানদার, বাসের তলে পড়ে মানুষ মারা যায়, হঠাৎ মারা গেল, আওয়াজ নাই, আফসোস নাই। কিন্তু আগুনের মরণ যে কি কঠিন মরণ। সন্তান তাকায় দেখে, আগুন লাগে তার পাও জ্বলা যাইতেছে, হাত জ্বলা যাইতেছে। ডানে আগুন জ্বলতেছে, বামে আগুন জ্বলতেছে। বিপদে পড়লে একজনকে পাইলেই তো দৌড়ায় কয়, আমাকে একটু ধর। কিন্তু না না, যুবক দৌড়ায় যখন একটু সামনে যায়, দেখি সেখানেও আর এক যুবক চিৎকার করতেছে। একজন দুজন না, হাজার হাজার শ্রমিকরা কাঁদতেছে আর বলে, আমাকে বাঁচাও। আওয়াজ নাই, ডানে আগুন বামে আগুন, কি দৃশ্য! চোখ পুইরা যায়, হাত পুইরা যায়, কিছু করার নাই। অসহায়ের মতো তারা পাখির মতো ছটফট করে গলা কাটা মুরগির মতো মারা গেল। আল্লাহর কাছে বললাম, আল্লাহ
ওরা বড় গরিব, ওরা অসহায়, দুনিয়ার আগুন দিয়ে তুমি মারছো, তোমার কুদরতি পায়ে ধরে বলি গো আল্লাহ, এই গরিবদেরকে তুমি জাহান্নামের আগুনে আর জ্বালাইবা না। এ গরিব, এ মুসলমান গো, যুবক ভাই, আমিও আপনার মতো একটা যুবক সন্তান, নাই লেখাপড়ার জীবনে কোনো সার্টিফিকেট নাই, কোনো চাকরি, কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করে আপনাদের সামনে বসছি রে বাবা। অনেকে তো আবার বুঝেই না যে কওমিয়া আবার কোন জগতের হালুয়া। এ বাবা, কওমিয়া মাদ্রাসা হলো আসমানি জগতের হালুয়া। হাজার লাখো কওমিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসায় পড়লে সরকার টাকা দেয় না, চাকরি দেয় না, সার্টিফিকেট দেয় না, যারা বলো মাদ্রাসায় পড়িয়া ঠগে, এ বাবা টুপি মাথায় দিলে শান্তি পাওয়া যায় না। আজকে মাদ্রাসায় পড়লাম, টুপি মাথায় দিলাম, জামা পরলাম, সামনে আসলাম রে বাবা, কসম করে বলি আল্লাহ এত সম্মান দান করেছেন সুন্নতের বরকতে, দুনিয়াতে মনে হয় কোটিপতি এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না। এত কষ্ট করে দিনের উপরে চলতেছি রে বাবা। এ যুবক, যৌবন তো আমাকেও দান করেছেন, তুমি যৌবনের কারণে দাড়িটা কামাইলা, শার্ট প্যান্ট পরে চলতেছো, নেশাগ্রস্ত হয়ে দৌড়াও। নেশা পান না করলে তোমার ঘুম আসে না, তোমার শরীর ভালো লাগে না। এ যুবক রে, যৌবন তো কসম আল্লাহর আমার মধ্যেও আছে। তুমি অনেক সময় বলো একটু দেখি কেমন লাগে, ওই কেমন লাগাটাও তো আমার মধ্যে আছে। আমিও তো পারতাম মদ পান করতে, আমিও তো পারতাম জুয়া খেলতে, তাস খেলতে, আমিও তো পারতাম নেশাগ্রস্ত হয়ে ঘুরতে, কিন্তু না না, আমার মাওলার কালাম আমি পড়েছি, কবরের আযাবের কথা শুনেছি। এ মুসলমান, এ যুবক, পায়ে হাত দিয়া বলি রে যুবক ভাই, কেন টুপি মাথায় দিলাম, লম্বা জামা রাখলাম, দাড়ি রাখলাম, কই সম্মান তো কমে নাই। একটা লোক কি দেখাইতে পারবা নামাজ পড়ে না, সুদ খায়, হারাম খায়, নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, শান্তিতে আছে? একটা লোক আমার সামনে দাঁড় করায় দেখাও, আমি ওয়াদা কইরা গেলাম, যদি এমন কেউ রে দেখাইতে পারো, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, সুন্নাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, হারাম খায়, শান্তিতে আছে, একটা লোক আমার সামনে দেখাও, আমি কসম করে বলি জীবনে আর কোনোদিন নামাজ পড়বো না, দাড়ি রাখবো না, টুপি পরবো না। এমন একটা লোক দেখাও তো পারলে। পারবেন? দাড়ি নাই, টুপি নাই, সুদ খায়, ঘুষ খায়, শান্তিতে আছে? আছে? একজন পারবেন দেখাইতে? অহংকারী করি না রে বাবা, বুঝাবার জন্য বলি যুবক ভাই, দাড়িটা কামায় না রে বাবা, নবীরে কষ্ট দিও না। একই মায়ের গর্ভে আল্লাহ দুইটা সন্তান বানাইছেন, বড় মেয়ে ছোট ভাই, বড় মেয়েটার বয়স হলো 30 বছর, ছোট ভাইয়ের বয়স হলো 24 বছর। বুঝার চেষ্টা করো রে যুবক, বোনের গালে দাড়ি নাই, যুবক তোমার 24 বছরের গালে দাড়ি, বলো আল্লাহ অন্যায় করছেন নাকি? এ যুবক, কি বলেন? যদি বলেন অন্যায় করেন নাই, তো আমি আপনার পায়ে হাত দিয়া জবাব চাই, কেন দাড়িটা কামাইছেন, করেন কারণ কি? দাড়ি কামানোর কারণে চেহারা ভালো হইছে বলেন, তাও তো হয় নাই। দাড়ি কামানোর কারণে আপনার শরীর মোটা তাজা হইছে, তাও তো হয় নাই। দাড়ি কামানোর কারণে আপনার যৌবন বেড়ে গেছে, তাও তো না। কেন কামাইছেন? চাকরি পাবেন এই নিয়তে কামাইছেন। আমার তো মন বলে দাড়ি কামানোর কারণে চাকরি আপনার কপালে যাও আসতো, তাও আসে না। এ যুবক, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করে বিদায় নিতে চাই। আপনার মতো যুবক দাড়িওয়ালা নামাজ পড়ে, র্যাবের চাকরি করে, পুলিশের চাকরি করে, আর্মি বিডিআরের চাকরি করে, আপনার মতো যুবক দাড়িওয়ালা ওসি, ডিসি, এসপি, আইজি, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, বিচারপতি, কসম করে বলবো, মিথ্যা বলার দরকার নাই, আপনার মতো যুবক দাড়িওয়ালা আছে না নাই?
যদি বলেন আছে, আপনি মুসলমানের সন্তান, আপনি তো বিনা হিসাবি জাহান্নামী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো সন্তান না, আপনি তো আমার নবীর উম্মত, আপনার তো পাওয়ার অনেক বেশি। এ যুবক, আপনি কেন ওদের মতো চলবেন, কেন দাড়িটা কামাইবেন? আপনার মনের জিজ্ঞাসা করেন, আমার মতো যুবক দাড়িওয়ালা র্যাবের চাকরি করে, পুলিশের চাকরি করে, ওসিডিসি যদি থাকতে পারে, আমি কেন পারবো না? এ যুবক রে, আপনার মতো যুবক দাড়িওয়ালা কৃষি কাজ করে, ড্রাইভারি করে, কত ব্যবসা করে, একটা হালাল পয়সা খায়, হারাম খায় না, আছে না নাই? আপনার মনের জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? এ স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, তোমার মতো যুবক দাড়িওয়ালা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আছে না নাই? বলো, তুমি কেন পারবা না? আসলে কপাল বোধহয় মন্দ হয়ে গেছে। তওবা করো, দাড়ি কামায় নবীর আর কষ্ট দিও না। বৈজ্ঞানিকরা বলে দাড়ি কামালে 3টা মুসিবত। 1 নম্বরে চোখের পাওয়ার থাকে না, যৌবনের পাওয়ার থাকে না, অকালে মরণ হয়। দাড়ি কামানেওয়ালাদের দোয়া কবুল হয় না। কি বুঝলেন? দাড়ি কামানেওয়ালার দোয়া কবুল হয় না। তাহলে আদ্রশির পীর সাহেবের ডা কেমনে কবুল হইব? কি কন? এই মিয়া, বাংলাদেশে দাড়ি কামানোওয়ালা নামদারি পীর আছে? ভয় পাইতেছেন আপনারা মনে হয়? আছে? দাড়ি নাই, পীর আছে, তো দোয়া কবুল হইব? তাহলে ও যদি দোয়া কবুল না করাইতে পারে, তো মুরিদের অবস্থা কি হইব? হ্যাঁ, মানুষ যে এত বোকা হয়ে গেল, চিন্তাই করে পাওয়া যায় না। আর এক ভণ্ড বাইর হইছে, হে কয় হের চেহারা নাকি চাঁদে দেখা যায়। কেসা বাটপার, চিন্তা করছেন? এর চেহারা নাকি চাঁদে দেখা যায়। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, সুন্নাতের খবর নাই, সাইনবোর্ড লাগাইছে বিশ্ব ওলি। হ্যাঁ, মাহবুবে সুবহানি, কুতবে রব্বানি, সারা শরীর মোবারকে চুলকানি, আছে না নাই? সারা শরীরে চুলকানির ব্যাখ্যা হলো, ওরা নামাজ পড়ে না, নামাজের খবর পাইলেই শরীর চুলকায়। ওরা কোরআন পড়তে জানে না, কোরআনের তেলাওয়াত শুনলেই শরীর চুলকায়। ওরা পর্দা করতে জানে না, পর্দার বয়ান শুনলেই শরীর চুলকায়। কারণ ওরা মুরিদের বউলে মারেফতের সবক দেয়। আর বদমাইশে বয়ান করে কি জানেন? কিয়ামতে তো তোদেরকে জান্নাতে নিব, তো তুই আসলে হবে কি, তোর বউ নিয়ে আয়, বউরেও তো চিনতে হবে। কত বড় লম্পট, কত বড় অসৎ, চরিত্রহীন। সে পীর হবে দূরের কথা, মুসলমান হতে পারলো কিনা সেটা দেখার বিষয়, ঠিক কিনা? আমিও পীরের মুরিদ, কেউ মনে করবেন না যে পীর মুরিদের বিরোধী। আমিও পীরের মুরিদ, কিন্তু পীর নামের এহুদির দালাল যারা, এদের মুরিদ না। যেই পীরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, হাদিসের তেলাওয়াত নাই, আমলের সৌন্দর্যতা নাই, কথার দ্বারা মানুষের চোখে পানি আসে না, আমল হয় না, এ পীর নয়, এ তো শয়তান। বাংলাদেশে ভালো পীর নাই? এ ভাই, তুমি মাইজবান্ডারে যাও, যাও দেওয়ানবাগে যাও, কোনো সমস্যা নাই, যাও আদ্রশি যাও, চন্দ্রপাড়া যাও, রাজারবাগ যাও, কুতুববাগ যাও, সব জায়গায় যাও, কিন্তু মুরিদ হইও না। আরো কিছু আছে, এটা দেখলো, চরমনাই যাও, উজানি যাও, আরো বহু, টঙ্গীর ময়দানে যাও, এগুলি দেখো। এরপরে অন্তরকে জিজ্ঞাসা করো যে কোন পীরের কথায় মানুষের আমল বাড়ে, কার মধ্যে আমল আছে, কার মাধ্যমে আমি জান্নাতের পথ পেতে পারি। এই চিন্তা ভাবনা করে এরপরে তুমি একজন হক আল্লাহওয়ালার পেছনে লাগো, ঠিক কিনা? এ যুবক ভাই, আল্লাহর গোলাম, কখন জানি মরণের জন্য আজরাইল এসে ধাক্কা দিয়ে নিয়ে যায়। অনুরোধ করি মুসলমান, সময় কিন্তু বেশি বাকি নেই, নবীর আর কষ্ট দিও না। এ যুবক, আজকে যাদের জন্য এত পাগল, আসলে তারা তোমার জন্য এত পাগল না। এ যুবক, আজকে আপনি যার জন্য এত মায়া করেন, যাকে এত আপন মনে করেন, তারা কিন্তু আপনাকে অত আপন মনে করে না।
আমার কথা বুঝেন না? আপনি যাদেরকে অতীব আপন মনে করেন, আপনি একটু পরীক্ষা করে দেখেন, তারা কিন্তু আপনাকে এত আপন মনে করে না। হুকুম মানা সম্পূর্ণ হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, পীরের কথা মানা হারাম, দুনিয়ার কারো কথা মানা হারাম। এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলে যাই, অনুরোধ করি, নবীরে কষ্ট দিও না, দাড়িটা কামায়া আর নবীরে কষ্ট দিও না। আজকে আমার নবীরে তোমার চোখের সামনে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, আমার নবীর বিভিন্ন ভাবে নবীকে কটাক্ষ করা হয়। এক বেঈমানের দলেরা বলে নবীজির দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল, আর এক বেঈমানের দলেরা বলে নবীজি নাকি দুনিয়ার সবচেয়ে বড় লোভী ছিল। এ মুসলমান, ইমান নিয়ে যদি কবরে যেতে চাও, বেঈমানরা নবীরে কষ্ট কম দেয় নাই, তুমি নবীর উম্মত হইয়া পায়ে হাত দিয়া বলি নবীরে আর কষ্ট দিও না, দাড়িটা কামায়ও না। এ যুবক রে, মানুষ ঘুমায় গেলে তো গুনাহ হয় না, গুনাহ করার শক্তি থাকে না, কিন্তু যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগায় 24টা ঘন্টাই তাদের আমলনামায় গুনাহ অনবরত লেখতে থাকে। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার, জীবনে আর কোনোদিন অন্যায় করব না। তওবা করো আল্লাহর কাছে। সবার কপালে হেদায়েত নাই, সবাই জান্নাত পাবে না। একজন যদি হেদায়েত প্রাপ্ত তওবাকারী হয়ে যায়, এটাই হবে আমাদের সার্থকতা। এ যুবক রে, আল্লাহর কাছে তওবা করো। আয় আল্লাহ, জীবনে যতদিন হায়াত পাবো, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, জীবনে আল্লাহকে বেজার করে নবীর মনে কষ্ট দিয়া দাড়িটার মধ্যে আর কোনোদিন খুর লাগাবো না, দাড়িটা আর ছাড়বো না, কাটবো না। কোন ইমানদার পারবা অন্তর খুলে খাঁটি নিয়তে হাত উঁচু করে দেখায়া দেই? নারায়ে তাকবীর। হাত আরো সোজা করেন, উঁচু করেন, হাত উঁচু করেন, আরো উঁচু করেন। এইবার শুনেন, হাত উঁচু করেন, আবার উঁচু করেন। যাদের অন্তরের নিয়ত ভালো না তারা হাত নামান, যাদের অন্তরের নিয়ত খারাপ তারা হাত নামায় দেন, আর যাদের নিয়ত খুব খাঁটি তারা হাত আরো সোজা করেন। আয় আল্লাহ, যেই সময় দুনিয়ার বেঈমান নবীর সুন্নত জবাই করার জন্য পাগল, ওই সময় এলাকার আপনার গোলামরা, নবীর উম্মতরা নবীর সুন্নত জিন্দার জন্য ওয়াদা করতেছে। গো আল্লাহ, আপনি ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। লেখাপড়া, চাকরি, ব্যবসায় বরকত দান করেন। আয় আল্লাহ, নবীজির খাঁটি সুন্নতওয়ালা বানায় দেন। ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, অবশ্যই কথা বলতে খুব কষ্ট হচ্ছে, সারা পথে জার্নি, এরপরে আরো ক্লান্ত। উঠে গেলাম স্টেজে, ও হোটেলে দুপুরবেলা কিছু খাইছে, আর সুযোগ নাই। তো আপনাদের থেকে আমি বিনয়ের সাথে বিদায় চাই। দীর্ঘ 1 বছর পরে আসলাম, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ। ইস্কান্দার ভাই বড় কষ্ট করে দাওয়াত দিয়েছেন, বহু যোগাযোগের মাধ্যমে বড় কষ্ট করে আয়োজন করেছেন, তাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাহফিল নাজাতের জরিয়া বানায় দিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই মাহফিল কবুল করুন। যে সমস্ত যুবকদের আয়োজনে এই মাহফিল, আল্লাহ পাক যেন তাদেরকে দ্বীনের খাদেম হিসাবে ইহকালে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করেন। আমি দোয়া চাই, কথাগুলো ভুল হলে ক্ষমা চাই। আল্লাহ আমল করার তৌফিক আমাকে আপনাদের সবাইকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।